হ্যালো এভরিওয়ান, গ্রাফিক্স ডিজাইনের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেই বিষয়টি দেখব সেটা হচ্ছে ইনডেপথ কিভাবে হচ্ছে আমাদের টেক্সট টুলটি ইউজ করতে হয়। তো এইখান থেকে আমরা যদি কিবোর্ড থেকে টি প্রেস করি অথবা এখান থেকে আমরা যদি এটাকে ক্লিক করি, দেন কিন্তু আমরা এখানে টেক্সট টুল ইউজ করতে পারি। সাপোজ আমরা এখানে একটি ক্লিক করলাম, আমাদের ডামি টেক্সট কিন্তু চলে এসেছে। এখানে আমরা লিখলাম ইস্ট ঢাকা লার্নিং সেন্টার। দেখুন আমরা কিন্তু লিখতে পারছি। এরপর এখান থেকে যদি আমরা সাপোজ ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা কিন্তু যে কোনো ফন্ট দিতে পারি। সাপোজ এখানে আপনাদের ফন্ট ভালো লাগছে না, আপনি রেডিমেড কিছু ফন্ট না দিয়ে নিজের কাস্টম ফন্ট আপনি দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফন্ট ইনস্টল করে নিতে হবে। তো ফন্ট ইনস্টল করতে হলে সেটার প্রসেস আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা ইন্টারনেটে চলে যাব, দেন এখান থেকে আমরা যেই ফন্টটি আমাদের দরকার সেই ফন্টটি লিখব। সাপোজ আমি এখান থেকে ক্ল্যাশ ডিসপ্লে ফন্ট ডাউনলোড এটা আমি লিখলাম। তো এখান থেকে যে কোনো আমি একটি ওয়েবসাইটে চলে গেলাম, এখানে আমাদের ক্ল্যাশ ডিসপ্লে এই ফন্টটি কিন্তু দেখাচ্ছে। তো সাপোজ আমরা এটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হবে, একটু সময় দিয়ে আমরা, এই তো আমাদের ডাউনলোড কিন্তু চলে এসেছে। এখন এটা যেখানে নেমেছে সেখানে আমরা চলে যাই। দেখুন ক্ল্যাশ ডিসপ্লে ফন্ট এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে একটি জিপ আকারে। তো এটাকে আমাদের আনজিপ করে নিতে হবে। তো এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইলস অপশন সিলেক্ট করে আমরা হচ্ছে ওকে করে দিলাম। এখানে দেখুন আমাদের ক্ল্যাশ ডিসপ্লে ফন্টটি কিন্তু নেমে গিয়েছে। তো এইখান থেকে আমরা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করব, সবগুলো ভার্সনকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স দিয়ে দিব। দেখুন আমাদের ইনস্টল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। এখন আমরা এই টেক্সটটিকে সিলেক্ট করব, দেন এখানে ক্যারেক্টার থেকে আমরা হচ্ছে ক্ল্যাশ ডিসপ্লে ফন্টটিকে সিলেক্ট করে নেব। দেখি আমাদের ক্ল্যাশ ডিসপ্লে কিন্তু চলে আসার কথা। এই দেখুন আমাদের ক্ল্যাশ ডিসপ্লে কিন্তু চলে এসেছে। তো এখানে আমরা ক্লিক করলাম, আমাদের ক্ল্যাশ ডিসপ্লে কিন্তু হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা যদি কোনো একটা ফন্টকে বোল্ড অথবা লাইট করতে চাই তাহলে এই ফন্টের সাইডেই দেখেন আমাদের ফন্টের স্টাইল দেওয়া আছে। তো এইখান থেকে আমরা কিন্তু একটা টেক্সটকে বোল্ড করতে পারি, একটা টেক্সটকে সেমি বোল্ড করতে পারি, ডিপেন্ড অন সেখানে কি অফার করছে। ঠিক আছে, দেন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে ভার্টিক্যালি টেক্সট লিখতে হয়। তো সেক্ষেত্রে আমরা টেক্সটে গিয়ে আমরা এখান থেকে দিব হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। এখানে আমরা ক্লিক করলাম, দেখুন আমাদের ভার্টিক্যাল লেয়ারে কিন্তু টেক্সট চলে এসেছে। এবার আমরা এখানেও কিন্তু লিখতে পারছি ইস্ট ঢাকা লার্নিং সেন্টার। এরপর আমরা অনেক সময় বিভিন্ন পোস্টারে হয়তোবা দেখে থাকি যে একটি লেখা বাঁকা করে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে লিখতে চাই তাহলে হচ্ছে আমাদের একটি শেপ তৈরি করতে হবে। এটা আমরা পেন টুল দিয়ে করতে পারি। দেখুন পেন টুল দিয়ে আমরা হচ্ছে এখানে একটি ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করে আমরা হচ্ছে লেখাটাকে একটু বাঁকা করে দিলাম, আমি যতটুকু বাঁকা চাচ্ছি। ঠিক আছে, দেন এখান থেকে আমি পেন টুলের কালারটিকে মুছে দিলাম, দেন আমরা সিলেক্ট টুলে চলে গেলাম। দেখুন আমাদের কিন্তু একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা টেক্সট টুলে চলে যাব, দেন এখানে আমরা ক্লিক করে সিলেক্ট করব হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এখান থেকে আমরা এখানে যদি ক্লিক করি দেখুন আমাদের কিন্তু লেখা বাঁকা হয়ে গিয়েছে। এরপর আমরা লিখলাম এখানে ইস্ট ঢাকা লার্নিং সেন্টার। দেখুন আমাদের লেখা কিন্তু অলমোস্ট বাঁকা হয়ে গিয়েছে। এটাকে আমরা সিলেক্ট করে একটু বড় করে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা ফিল আপ হয়ে গেল। দেখুন আমাদের বাঁকা লেখা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এরপর টেক্সটের মধ্যে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট অপশনে গেলাম, দেন আমরা কিন্তু গ্রেডিয়েন্ট প্যালেট চালু করে ফেললাম। বাট এখানে একটি প্রবলেম হচ্ছে টেক্সট মোডে থাকাকালীন অবস্থায় আমরা কিন্তু প্রপারলি গ্রেডিয়েন্ট তাকে করতে পারবো না। তো সেক্ষেত্রে একটি টেক্সটকে আমাদের আগে শেপে কনভার্ট করে নিতে হবে। তো সেটা যদি আমরা করতে চাই এখানে কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট রাখা অবস্থায় অবজেক্টে চলে গিয়ে এখানে আমরা এক্সপেন্ড সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা ওকে করে দেব। এখন যদি আমরা এটা ধরে গ্রেডিয়েন্ট অপশন সিলেক্ট করি আমাদের কিন্তু আমরা প্রপারলি গ্রেডিয়েন্ট অপশন ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কালার দিতে পারি। এখান থেকে আমরা সাপোজ রেড কালার দিলাম, দেন এখান থেকে আমরা হচ্ছে এটাকে ডবল ক্লিক করে এখানে আমরা ইয়েলো কালার দিলাম। দেখুন আমরা কিন্তু এখন গ্রেডিয়েন্ট ইউজ করতে পারছি। এরপর কিবোর্ড থেকে জি প্রেস করে আমরা হচ্ছে একটা লাইনার দিয়ে দিলাম।
দেখুন আমরা কিন্তু টেক্সটকেও গ্রেডিয়েন্ট করতে পারছি। এরপর আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন পোস্টারে দেখি কিছু লেখা বাঁকা হয়ে উপরের দিকে গিয়েছে অথবা নিচের দিকে গিয়েছে। এইভাবে যদি আমরা টেক্সটটিকে করতে চাই তাহলে আমাদের শেয়ার অপশনটি ইউজ করতে হবে। তো শেয়ার অপশনটি ইউজ করতে হলে আমাদের টেক্সটটিকে সিলেক্ট করতে হবে, দেন রাইট বাটনে ক্লিক করে এখানে ট্রান্সফর্মে চলে যেতে হবে, দেন এখানে নিচে আমাদের শেয়ার অপশনটি সিলেক্ট করতে হবে। এখান থেকে সাপোজ আমি অ্যাঙ্গেল দিলাম হচ্ছে 90 ডিগ্রি, দেন উপর থেকে আমি হচ্ছে এটাকে যদি এখন কিবোর্ড থেকে একটু ডাউন অ্যারোর দিকে দেই, দেখুন আমাদের লেখা কিন্তু অলমোস্ট বাঁকা হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা টেক্সটকে কিন্তু কালার করতে পারছি, টেক্সটকে শেয়ার করে অ্যাঙ্গেল করে দিতে পারছি, টেক্সটকে বাঁকিয়ে দিতে পারছি, টেক্সটের প্যারাগ্রাফ তৈরি করতে পারছি। এইভাবে আমরা হচ্ছে এখন একটি পোস্টারের জন্য খুব সহজেই কিন্তু টেক্সট দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবো। এখন ইংলিশ লেখাটি হয়তোবা আপনাদের কাছে ইজি লাগতে পারে, বাট বাংলা লেখাটি করার জন্য কিন্তু কয়েকটি বিষয় আমাদের জানা জরুরি। তো সেক্ষেত্রে আমরা শুরুতে চলে যাব হচ্ছে এখান থেকে এডিট, দেন হচ্ছে প্রেফারেন্স, দেন এখান থেকে হচ্ছে টাইপে চলে যাব। আমরা এখান থেকে শো এন্ডিং অপশনটিকে টিক দিয়ে দেব, দেন এখান থেকে আমরা এটাকে ওকে করে দিব। এরপর আমাদের যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে বাংলা ফন্ট। বাংলা ফন্ট ইনস্টল করতে হলে আমরা এখানে ওয়েবসাইটে চলে যাব, দেন এখান থেকে আমরা লিখব হচ্ছে বাংলা ফন্ট, দেন এখান থেকে আমরা হচ্ছে লিপি ঘরে গেলাম, দেন এখান থেকে আমরা যাব হচ্ছে ফ্রি ফন্টে, ফ্রি ফন্ট, দেন এখান থেকে আমাদের যেই ফন্টটা পছন্দ হয় সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। সাপোজ আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করব, তো এটাকে আমি হচ্ছে ডাউনলোড করে নিব। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব, দেন এখানে আগ্রহী নয় দিব, টিক দিয়ে ডাউনলোড করে দেব। দেখুন আমাদের ফন্ট কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার পর এখানে আমরা ঢুকবো। এখানে একটি বিষয় বোঝার আছে, আমরা যদি এখানে বাংলা টাইপ করতে চাই তাহলে হচ্ছে আমাদের ভার্সন 2-র মধ্যে এগুলো ইনস্টল করে নিতে হবে, ইনস্টল ফর অল ইউজার্স। দেন আমাদের চলে যেতে হবে ইউনিকোডটিতে, এখান থেকেও আমরা এটাকে ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স দিয়ে দেব। দেখুন আমাদের বাংলা ফন্ট কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদের থার্ড যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আমাদের অভ্র কিবোর্ড লাগবে। তো এখানে আমার অভ্র কিবোর্ড ইতিমধ্যে ইনস্টল করা আছে, তো এটিকে আমি হচ্ছে অন করে নেব। এরপর আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে চলে যাব। এখানে টি টাইপ টুল প্রেস করে আমরা হচ্ছে একটি টেক্সট নিয়ে নিলাম, দেন এখান থেকে আমরা হচ্ছে ফন্টটিকে সিলেক্ট করে নেব। এখানে ফন্টটি নিচে থাকতে পারে, দেখুন আমাদের এখানে কিন্তু ফন্টটি কিন্তু দেয়া আছে কাইয়ুম সীমান্ত ইউনিকোড। সাপোজ আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা লিখার আগে আমাদের হচ্ছে কিবোর্ড থেকে F12 প্রেস করব, তাহলে অভ্র এটিকে বাংলা করে দিবে। এখন আমরা কিন্তু বাংলা লিখতে পারি, দেখুন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখুন এইভাবে কিন্তু আমরা বাংলা টাইপ করতে পারি। তো এখন এইভাবে আমরা যদি টেক্সট করতে গেলে আপনাদের যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আমাদের ফেসবুকে একটি গ্রুপ দেওয়া আছে, সেখানে আপনারা সমস্যা নিয়ে আমাদের কাছে চলে আসতে পারেন। আমরা অলওয়েজ আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছি। ধন্যবাদ।